দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন বিভিন্ন পত্রিকার ২০ জন সম্পাদকের সাথে। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে সম্পাদকদের পক্ষ থেকে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। জানান, সম্পাদকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সরকারের ভুল ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনীর মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তারপরে আমরা যেন সোচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি। সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা চাই। অন্তর্বর্তী সরকার কতদিন দায়িত্ব পালন করবে সম্পাদকদের সাথে কথা হয় সে বিষয়েও। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়। তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কি চায়, কয় বছর হতে পারে, ২, ৩, ৫, এটা নিয়ে উনি ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন যে আমরা যেন সেই একটা মিডিয়া হয়ে মানে জনগণের কথা লিখি এবং ওনাকে জানাই যে কতদিন। গণমাধ্যম কর্মীদের যেন অযথা মামলা না হয় সেই সুপারিশ করেন সম্পাদকেরা। আলোচনা হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণের কালাকানুন সংস্কার করার বিষয়েও। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। বলেছি যে এই যে পিএসএস, বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদেরকে সাহিত্য শাসন দেওয়া, তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। বাট উনি এটা থেকে সম্পূর্ণ নিজের সরকারকে উনি বলছে এটা আমাদের পলিসি না। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত যে ৫৭ জনকে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে ক্ষমা করেছে দেশটি। এদিকে